আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। বৌমা, তোমার অনেক কিছু দরকার। হ্যালো, কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? এই তো, আর কি করবো, বসে আছি, একটু সাজুগুজু করতেছি। আমার খবরটা আর কেউ নেয় না, আমারই নিজ থেকে কারো খবর নিতে হয়। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি বললেই তারপরে খবর নেওয়ার খবর হয়, আর না হলে হয় না। আব্বা তো একটু বাজারে গেছে, আর কাবিলা কোথায় যেন গেছে। তোমার সেটা বলতে হবে না, আমি আব্বার ঠিক মতনই খোঁজ খবর রাখতেছি। আর আমি ঘরে সারা রাত থেকে আব্বার খোঁজ খবর নেওয়ার জন্য। হইছে হইছে, আর মিষ্টি কথা বলে আমার মন গলাইতে হবে না। এখন আপনি এটা বলেন যে আপনি বাংলাদেশ কবে আসবেন। হইছে, আমি বিগত 1 বছর ধরে এই একই কথা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখি, আমার সংসারে কাজ কাম আছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকবে। ওকে। ভাবি, আজ কি তোমার খুব সুন্দর লাগতেছে। ও বাবা, তাই নাকি? আমার কি প্রতিদিন সুন্দর লাগে না, শুধু আজকেই সুন্দর লাগতেছে? আরে না, ব্যাপারটা ওইরকম না। এই যে আজটা নতুন হার পরছো গলায়, লাল ব্লাউজ পরছো, তুমি এমনিতে সুন্দর, আর বেশি সুন্দর লাগতেছে। ধর, তুমি এগুলা কি বলতেছো? এমনিতেই পড়ছি। যাই হোক, তুমি কোথায় গেছিলা? আমি যে এখানে যাই ভাবি, নজর কিন্তু তোমার উপরে থাকে। আচ্ছা, এই যে ভাই যে অতদিন ধরে বিদেশ, তুমি একলা একলা চলো, আজ তোমার কেমন লাগে কত ভাবি? কেমন লাগবো? স্বামী বিদেশ থাকতেই পারে, আর আমি এখানে শ্বশুর দেবর এগো সেবা করতেছি, এই তো আমার তো ভালোই লাগতেছে। খালি আম করে সেবা করবা, তোমার সেবার প্রয়োজন নাই। তোমার একটু সেবা করার সুযোগ দাও করে। বাবা, তাই নাকি? আমার সেবা না করলে কি আমি এখনো ভালো রইছি? আমার সেবা যত্ন করো দেখেই তো আমি ভালো রইছি। সেবা যত্ন করতে কি লাগবে? এই যে স্বাস্থ্যটা, হ্যাঁ। আচ্ছা, তোমার মা কেমন আছে? বলবো নাই না? হাই রে, আমার কাজ কাম কেডাই করবো? তুমি করবা যে তুমি আমার মাথার উপর নাই না দিবা? এখন কি উপর আনার সময়? না বাবু, তুমি যে সারাদিন কাজ কাম করো, এই রুমের কাজ করতেছো, এই বাসায়, আর তুমি খালি কাজেই ব্যস্ত থাকো। এত কাজ করলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না? ওরে আমার লক্ষ্মী কাপড় রে, আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাইবো? এগুলা কি দেখতে খারাপ লাগবে নাকি? না, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে গেলে চেহারা সুন্দর নষ্ট হয়ে যাবো, তখন আমার কষ্ট লাগবে, আমার সুন্দর ভাবিরা অসুন্দর হয়ে যাবো। আরে তাই নাকি? তাহলে একটা কাজ করো, তুমি বিয়ে শাদী করে একটা বউ নিয়ে আসো, তাহলে সমান সমান কাজ করব, তখন আর চেহারা নষ্ট হবে না। বিয়ে তো করতে ইচ্ছে করে না বাবু। কেন বিয়ে করতে ইচ্ছে করে না? তোমার কি বিয়ের বয়স হয় নাই? তোমার মতো সুন্দর ভাবি যদি সামনে থাকে সারাক্ষণ, তাহলে কি বিয়ে করতে ইচ্ছে করে? ও তাই নাকি? হইছে হইছে, এখন দুষ্টামির কথা রাখো, আমার বহুত কাজ আছে। দুষ্টুমি না বাবু, আসলে আমি তোমার অনেক ভালোবাসি। এটা কোন ধরনের কথা? আমি তোমার ভাবি হই, ভালোবাসতেই পারো, তাই বলে এইভাবে ইঙ্গিতে কথা বলতেছো কেন? ভাবি, ওই রকম ভালোবাসা না, আমারটা কিন্তু আলাদা। দেখো, মানে বুঝলাম না। মানে তুমি বোঝো, কিন্তু তুমি সব না বোঝার ভান করবে। এই তুমি কি বলতে চাইতেছো, আমাকে ক্লিয়ারলি বলো তো। ভাবি, আসলে আমি অনেক ভালোবাসি তোমার, আমি আপন করে পাইতে চাই। দেখো, যা বলছো বলছো, ভবিষ্যতে আর একটা কথা বলবা না। যাও, তুমি আমার সামনে দিয়ে যাও তো। তবে একটা বার ভাইবা দেখো, সেদিন থেকে তুমি ভাই বউ ভাই বাড়িতে আসছো, তখন থেকে তুমি আমার মনে গাইতে থাকবে। তারপরে ভাই বিদেশ গেছে, তারপরে আমি সবসময় তোমার খেয়াল রাখি। আসলে তোমার তো আমি আপন করে না পাই, আমি হয়তো বাঁচতে না পারি, আমি তো মরে যাবো। কোন ধরনের ফাইজলামি? যাও আমার চোখের সামনে দিয়ে যাও। তোমার ওই চেহারাটা আমি আর না দেখি। এর চেয়ে যদি বাড়াবাড়ি করো অনেক খারাপ হয়ে যাবো বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি আমার আপন করে নাই পেলা, কিন্তু একটা রাতের লেগে তুমি আমার কাছে আসো। কি ধরনের কথা? হ্যাঁ, তুমি যাও আমার চোখের সামনে দিয়ে যাও তো বলছি। তোমার আমি একটা রাতের লেগে কাছে না পাই, আর তুমি এটা শান্ত করতে পারবো, আমার নিজের বুকটার ভিতরে কাকা করতেছে পারবো। একটাবার আমার বুকে আসো। ছি 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 ছি, তোমার মনে এই ছিল? তুমি বড় ভাবির উপরও নজর দিছো, বড় ভাবির উপরও তো ছাড় দিলা না।
ছি, ভাবি তুমি এইভাবে দেখতেছো কেন? আমি তোমার ভালোবাসি, ভালোবাসা তো কিছু না। বাস কাবিলা, আর একটা কথা শুনতে চাইতেছি না, তুমি যাও তো এখন। তোমার ছেলে সব এইরকম হচ্ছে, হ্যাঁ? ওর ভাবি তুমি রাত দিতেছে, হ্যাঁ? ওর ছেলেটা বিদেশ বইলা যা কিছু চাই করবো, এইটা তো ঠিক না। একটা মিনিট করতে হবে, একটা মিনিট কাজটা করবে। ভাবি বিশ্বাস করো, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। দেখো তুমি যাও। যাও, যাও আমার চোখের সামনে থেকে। আজকে যা বলছো বলছো, ভবিষ্যতে আর একটা কথা বলবা না, তাহলে এর চেয়ে খারাপ হয়ে যাবে বলে দিতেছি। কোন ধরনের কথা তোমার? মুখ খারাপ, চোখে খারাপই করতে হবে ভাবি। তুমি যদি আমার না হও, আমি তোমার শান্তি থাকি না, আমি সুখে থাকবো না তোমার থাকি, আমি তোমার অশান্তি বলে আছো, বুঝছো ভাবি? যাও। আমি যে কি করবো আমি বুঝতেছি না। এখন আমার পিছনে পড়ে গেছে। ও এটা ভাবলো না যে আমার ভাবি তো আমার এই সন্তানের চোখে দেখে, আর সেই ভাবির উপর আমি কি করে নজর দিই। বৌমা, আপা আপনি? হ্যাঁ বুঝতে পারছি, ডাকছো কেন? আর তোমার ছেলেটা এত মনে রাখছে কেন? না বা, কিছু হয়নি, এমনিতে মাথাটা একটু ব্যথা করতেছে তো, সেই জন্য আর কি। না না বৌমা, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি আমাকে বলো, যদি তোমার কোনো অসুবিধা হয় না আমি বলতে পারো। না বা, আমার কোনো অসুবিধা নাই, আমি ঠিক আছি। বৌমা, তাহলে তো আর হবে না। ছেলেটা আমার বিদেশ, অনেক বছর যাও পড়ে আছে। তোমার মনের ব্যাপারটা আমি বুঝি। তোমার যদি কোনো কিছু অসুবিধা হয় বা কিছু লাগে তুমি আমাকে বলো। না বা, আমার কিছু লাগবে না, আর আমার কোনো অসুবিধা নাই, আমি এমনিতেই ঠিক আছি। বললাম না, শুধু একটু মাথাটা ধরছে তো, এর জন্য। বৌমা, তুমি কিন্তু মিথ্যা বলছো। আমি কিন্তু অনেক কিছু জানি এবং দেখেছিও। অনেক কিছু জানেন মানে আব্বা, আপনি কি বলতেছেন এগুলা? তুমি ছাদের উপরে কাবিলার সাথে কি করছিলে? হ্যাঁ, আব্বা, আপনি এটা কি বলতেছেন? আমি কাবিলার সাথে কি করেছি? আমি বলি না, আশেপাশে বিল্ডিং এর লোক, আমরা তো সমাজ নিয়ে থাকি, নানান মানুষের নানান কথা বলে। তুমি ছাদের উপরে কাবিলার সাথে অনেক কিছু করো, অনেক কথাবার্তা বলো, অনেক দুষ্টামি করো, এগুলি কিন্তু ঠিক না। আব্বা, আপনি যা দেখছেন আর যা শুনছেন সবই ভুল। আর তাছাড়া আমি এমন কিছুই আব্বা করি নাই। কাবিলাই আমারে জোর করতেছিল দুষ্টামি ফাজলামি করার জন্য। আব্বা, এটা আমার কোনো দোষ নাই। আব্বা, আপনি আমারে ভুল বুঝেন না। বাস, বলতে হবে না, বুড়ো হয়েছি, সব বুঝি। এক হাতে তালি বাজে না। কাবিলার দোষ বলছো, তোমারও দোষ আছে। স্বামীটা বিদেশ, বুঝি তো, একা একা থাকো, তাই দেবরটা আছে, তার সাথে যদি একটু কিছু করতে পারো সময়টা কাটবে, তাই না? ওটা তোমাকে বলতে হবে না, যা শোনার তো আমি শুনি। মান সম্মানটা আমার যায়, তুমি কি বুঝবে? হ্যাঁ, নানান মানুষের নানান কথা, চায়ের দোকানের কথা, মুদির দোকানের কথা, তোমাদের কথা শুধু শুনি। শুনো, তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, আমি আমি কিন্তু আমার ছেলেকে বলে দিব, আমি আমার ছেলেকে বলে দিব তোমার এইসব কাহিনী। আব্বা, দেখেন, শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিয়েন না, কারণ আমি এরকম কিছুই করিনি। সব কাবিলার দোষ। হয়েছে হয়েছে, তোমার এই নাকা কান্না আমার কাছে ভালো লাগছে না বৌমা। শুনো, যদি এই বাসায় থাকতে হয় তাহলে মান সম্মান নিয়ে থাকতে হবে, আর তা না হলে আমি আমার ছেলেকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। না বা, আপনি আপনার ছেলের কাছে কিছু বললেন না, তাইলে আমার সংসারটা নষ্ট হয়ে যাইব। বৌমা, তুমি ভয় পেও না, বাইরের লোক না তো আমি, ভয়ের লোক। বলো। বৌমা, তুমি একেবারে ভয় পাবা না। আমাদের ঘরের সমস্যা আমি এটা সমাধান করে নিব। আর আমি যদি কাউকে না বলি তাহলে কেউ তো জানলো না, তাই না? তুমি শুধু একটু রাজি হলে হয়। আব্বা, আপনি কি বলতে চাইতেছেন আমি কিছুই বুঝতেছি না। আপনি বুঝতে পারো নেই? না আব্বা। শোনো, তুমি কাবিলার সাথে ছাদে এটা করতে চাও,
সেটা দরকার কি? আমি তো আছি, তাই না? আর ছেলেটা বিদেশ, তুমি একা একা থাকো, তোমার গায়ের কথা তো মানে কিছু চায়, আমি এটা বুঝি। আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? আমি কিন্তু আপনার মেয়ের মতো। আপনি আমার এই সমস্ত কথা বলতে পারেন না। আমি এর মতো, কিন্তু তুমি তো আমার আপন মেয়ে না, তাই না? আব্বা, মেয়ে না হয়ে আমি তো আপনার ছেলের বউ। ছেলের বউ, ছেলেটার প্রবলেম আছে না, তাই না? মানে তোমার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ছেলে থাকার দরকার ছিল তোমার সলভ করবো, কিন্তু সেটা আমি যদি করে দেই তাহলে অসুবিধা কি? দেখেন আব্বা, আপনি আমার শ্বশুর, তাই আমি আপনাকে কিছু বলতে পারতেছি না। তবে আব্বা, আপনি যেটা বলতেছেন এটা কিন্তু ঠিক না। পরে আমার হাজবেন্ড জানতে পারলে আমার সংসারটা নষ্ট হয়ে যাব, আর আমি চাই না এরকম কিছু হোক। শুনো, আমার মানে তোমার শাশুড়ি, আমার বউটা আজকে 10টা বছর ধরে মারা গিয়েছে। তারপর থেকে আমি পুরো একা এই এখন জীবন পার করছি। আর তুমিও এই বাসাতে একই থাকছো। একটা নারীর একটা ছেলের দরকার লাগে, এবং একটা ছেলের একটা নারীর দরকার লাগে। আব্বা, কি দেখতেছেন? আর আমার কি লাগবো? আমি বুঝলাম না। বৌমা, তোমার অনেক কিছু দরকার, আমি বুঝতে পেরেছি। আব্বা, আপনি এই সমস্ত কি বলতেছেন? আমার অনেক কিছু দরকার, আমার কোনো কিছুই দরকার নাই। আছে বৌমা, আছে। মেয়েরা বলে না, মেয়েরা মুখ ফাটে তো মুখ ফাটে না, তুমি বলতে পারছো, কিন্তু আমি বুঝে গেছি আমার চুল্লি তো আর এমনি এমনি পাকেনি। শুনো বৌমা, তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। তুমি আমার দিয়ে যাও, আর আমি তোমার দিয়ে যাবো। আব্বা, আমার হাতটা ছাড়েন। আর আপনি এগুলো কি বলতেছেন? আমি আপনার এই সমস্ত কথায় রাজি না। শুনো, হাত যখন ধরেছি এই হাত আর ছাড়বো না। আরে আব্বা, ছাড়েন বলতেছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে আমি এখন ছেলেকে ফোন করি, তোমাদের সমস্ত ঘটনাটা বলে দিই, তাহলে তখন বুঝবে যে আমি ঠিক ছিলাম। আব্বা, আপনি আপনার ছেলের কাছে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তাও আব্বা, আপনি আপনার ছেলের কাছে কিছু বললেন না। আপনি আমার সংসারটা নষ্ট করেন না আব্বা, কারণ আপনি ভালো করেই জানেন আমার মা নাই, বাবা নাই, আমি একটা এতিম মেয়ে। আব্বা, আপনি আমার সংসারটা নষ্ট করেন না আব্বা, কারণ আমার যাওয়ার কোনো জায়গা নাই। কিচ্ছু করবো না। আরে পাগল, আমি কি তোমার সংসার নষ্ট করার জন্য বলছি? আমি তোমার সংসার জোড়া লাগানোর জন্য বলছি। আব্বা, আপনি যা বলবেন আমি আপনার সব কথাই শুনবো আব্বা। এই তো এতক্ষণ পর লক্ষ্মী বইয়ের মতো একটা কথা বলেছে। শুনো, তুমি যে আমার কাছে মেনে গিয়েছো না, এতে অনেক লাভ হচ্ছে তোমার, ঠিক আছে? তা তুমি কল্পনা করতে পারবে না। আজকে থেকে তুমি শুধু শুধু ভালোবাসা পাবে, আর আমি পাবো। আমি 10টা বছর যাব একা, পুষ্টের গন্ধ পাই না। অনেক বছর পর আমার মনটা শান্তি হয়ে গেল তোমার একটা কথা। আসো। এই কোন সংসারে এসে আমি পড়লাম? বাপ বেটা দুটোটাই বদমাইশ। আমার স্বামী ওই দূরপ্রবাস ওদের জন্য এত কষ্ট করতেছে, আর ওরা কিনা শেষ মুহূর্তে আমারও ছাড়লো না। কি করার আছে? আমার তো একটা সন্তানও নাই, মা বাবাও নাই, একটা এতিম মেয়ে আমি। কোথায় বা যাব? যাওয়ার তো কোনো পথও নাই। ওরা যদি আমার স্বামীর কাছে সব বলে দেয় তাহলে তো আমার ডিভোর্স হয়ে যাবে, আর সেটা হয়ে যাক, সেটা আমি কখনোই চাইবো না। না না, আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না। ওরা বাপ বেটা যাই করতেছে করতে থাকুক, জীবন তো আমার নষ্ট হয়ে গেছে। ওরা যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। আমি যে আমার স্বামীকে ঠকাইছি, এতে তো আমার কোনো দোষ নাই। এই সমাজের মানুষ কেমন, ছেলে বউ কেউ ছাড় দেয় না।
কাজটা কেন ঠিক করলাম? না মানে কাজটা আমি ঠিক করলাম। আমি ছেলের বউ, আর আমি ছেলের বউয়ের মিথ্যা অপবাদ দিয়ে কাজটা আমি এই কাজ করলাম। আমার ছেলেকে আমার অনেক বিশ্বাস করবো, আমি বিশ্বাসে ভঙ্গ করলাম। আমি একজন বাপ, কিছু জানি আমার এটা কি বলতে হবে? হচ্ছে কিছু আমার ভুল, সে না জানো কিন্তু আমার বিবেক, আমার বিবেক তো বাধা দিব। একটি পর আমি ছেলে করে গেছি চালু, সেটা আমার মাফ করে দেয়, তাইলে চলবে না। তা না হলে আমি এই পুরানোর কাছে কে থাকি যাই না, এখন যাবো রাত্রে বেলা যাবো তার কাছে ঘন্টা কেটে পাক্কা করে মাফ করে মাফ করে মাফ করে যদি সত্যি জঘন্য কাল আমি করছি, আমি করলাম। ভাবি কাবিলা, এই তো আমি রুমে, আসো। অনেক শয়তান হয়েছে। যাই হোক, এটা যদি কোনো মতলব করে তাহলে এটারও আমার ব্যবস্থা করতে হবে। আরে কি হলো, আসো না কে? আরে দাঁড়ায় আছো কে? বসো। না আরে তুমি বসো। কি হয়েছে, তুমি এত রাগ করে আছো কে? বলো তো, আমি বুঝতে পারছি তুমি কেন আমার সাথে রাগ করে আছো। দেখো কাবিলা, তুমি যে আমার সরাসরি প্রস্তাবটা দিছো, এটা কি ঠিক হয়েছে বলো? তোমার ওই কথাতে আমার একটু কষ্ট লাগছিল, কারণ আমি তো তোমার ভাবি হই, সেই জন্য, তাই না? তুমি মনে কিছু করো না। তুমি যে প্রস্তাবটা দিছো ওই প্রস্তাবে আমি রাজি আছি। কি কইলা ভাবি? তুমি সত্যি আমার প্রস্তাবে রাজি আছো? আরে হ্যাঁ পাগল, আমি সত্যি তোমার প্রস্তাবে রাজি আছি। কারণ তখন ওইভাবে কথাটা বলছো, যদি আশেপাশে মানুষ থাকতো দেখলে তো আবার প্রবলেম হইতো, সেই জন্য তোমার সাথে রাগারাগি করছি, বোকা ছিল। আচ্ছা, সেই তো রাজি হইলাই, কিন্তু সময় পেয়ে না। তোর বোকা, তুমিই তো বুঝতে পারো না, আমি তো সেই প্রথম থেকেই তোমারে পছন্দ করি, তোমার ভাইরে তো না। ও তাইলে তুমি আমার মাথায় কাঁঠাল ভাঙ্গা খাইতে চেয়েছিলে না? হ্যাঁ, দেখতে চাইলাম আর কি তুমি কতটুকু ঘুরতে পারো আমার পিছনে। কিন্তু তোমার ওই ব্যবহার লেগে কিন্তু আমি কষ্ট পাইছি, বুঝছো? সরি, কিচ্ছু করার ছিল না তো, তাই। তখন কিছু করার ছিল না, এখন তো অনেক কিছু করার আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এখন তো অনেক কিছু করার আছে, কারণ এখন তার কেউ নেই আশেপাশে, তাই না? আশেপাশে কেউ নাই, আমি তো আছি। তুমি তো থাকবে, তুমি আমার পছন্দের মানুষ, প্রিয় মানুষ, তুমি থাকবে না, থাকবো কি? রূপ রসের কথা বলতেছো না? না 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 না, তুমি মনে হয় রসের কথা বলতেছো না, তুমিও তো রসের কথা বলতেছো। আচ্ছা, ওটা গান মনে পড়ছে, রসের কথা কই কই আর কই দিন ঘুরাইবা, সত্যি কইরা কও না আমায় তোমার বুকে চড়াইবা। ধুর বোকা, আর কয়দিন ঘুরাবো, আজকেই বুকে জড়ায় নিব, তুমি বুঝতে পারছো? এই কথা মনের পর তো আমার মাথা একেবারে বনবন করে পড়তেছে, ইচ্ছা করতেছে এখনই যাব রাধুন। তাহলে দরও বসে আছো কেন? আচ্ছা, আমার যা আদর দিবার মন চাইছে তোমার, এই কথা যদি ভাই জানে তাহলে কি করবো? এই, তুমি বোকার মতো কথা বলো কেন? সে তো বাড়িতে এখন আর আসবে না, অনেক দেরি আছে, আর সে কি করে জানবে তোমার আমি আদর করতেছি? সে তো দেখতেছেও না, তাহলে সে কি করে জানবে? ভাই আউনের আগ পর্যন্ত আমি মধু খাবো, এই তো। সমস্যা কি? ফুল যেহেতু আছে, ভ্রমর বসতেই পারে। এমন ভাবে কইতাছো মনে হয় এখনো তুমি কুচি ফুল আছো, তোমার ফুল কিন্তু পাইকে গেছে। পারছে ঠিক আছে, ভ্রমর তো আর বসে নাই, কারণ তোমার ভাইয়া তো সেই 5 বছর ধরে বিদেশ গেছে, এখন তো আসার নাম নাই। আচ্ছা, ভাইয়ের কথা কই আর দুঃখ বাড়ায় লাভ নাই, আমি কাছে আহো, একটু ভালোবাসা দেবো। তুমি কাছে আসো, ভালোবাসা নাও, সমস্যা নেই। সত্যি কাছে আমি? হ্যাঁ, অবশ্যই কাছে আসবা। আচ্ছা, আমার এদের জন্য? হ্যাঁ, অবশ্যই।